আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি গরুর মাংস রান্না করব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। আর এখানে ভাত আছে, ভাত হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে। দিয়ে দিলাম জিরা, এখানে আছে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়ে দিলাম। এখানে আছে পেঁয়াজ, এটা আমি দিয়ে দেবো। কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে দেব লবণ, আদা রসুন বাটা 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। তেলের সাথে ভালো করে আদা রসুনটা মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো একটু পানি দিয়ে দিলাম, মশলাটা কষিয়ে নেব। হলুদ গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দেবো। মশলাটা আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে আছে ভাজা জিরার গুঁড়া, এটা দিয়ে দিলাম। এখানে টমেটো কেটে রাখছি, এটা দিয়ে দেবো। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব, ঢাকনা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংস ঢেলে দেব। এখানে মাংস আছে, এটা আমি ধুয়ে রাখছি, এটা আমি ঢেলে দেবো এখানে। এটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে মিশানো হয়ে গেছে, এটা গরুর মাংস। তো এখন আমি ঢাকনা দিয়ে দেব, ভালো করে কষিয়ে নেব। মাংসটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো। মাংসটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম পানি, গরম পানি দিয়ে দিলাম। ফ্লাক্সে গরম করে রাখছিলাম পানি দেওয়া হয়ে গেছে, এখন ঢেকে দেব। ঢাকনা দিয়ে দিলাম বলক চলে আসা পর্যন্ত। মাংস রান্নাটা হয়ে গেছে, আমি একটু পাতলা ঝোল রাখবো। এখানে আছে ভাজা জিরার গুঁড়া, এটা আমি দিয়ে নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখানে আছে দুধ, এটা আমি জাল করে নেব। আমার রান্না হয়ে গেছে। এখানে আছে গরুর মাংস, এটা আমি পাতলা ঝোল ঝোল করছি। এখানে আছে দুধ, এখানে আছে ভাত। রান্না হয়ে গেছে। তোমার রান্নাটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন। ভালো থাকবেন সবাই। সবাইকে বিদায় জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।